নদী সীমান্ত থেকেও বালি চুরি, সীমান্তে সুরক্ষা নিয়ে ছিনিমিনি। খড়িবাড়িতে ভারত নেপাল সীমান্তে বালি পাচার রুখতে পুলিশের অভিযান। ফের খড়িবাড়িতে বালি চুরির অভিযোগ, পুলিশের ধরপাকড়ে জালে বালি পাচারকারী। এর আগেও বহুবার প্রতিবাদ করেছি। মেচি ঘাটে শত শত ট্রাক্টর যেভাবে বালি তুলে নিয়ে যাচ্ছে, তাতে অনেকগুলো সীমানার পিলার ধসে পড়ে গেছে। এইভাবে যদি সীমানা পিলারগুলো ধসে পড়ে যায়, সীমানা প্রাচীর যদি নষ্ট হয়, তাহলে অনেক বড় ঝামেলা হতে পারে। একদিন শুধু অভিযান করলে হবে না, আমরা চাচ্ছি যে প্রশাসন প্রতিনিয়ত যাতে অভিযান চালায়। শিলিগুড়ির কাছে খড়িবাড়িতে ভারত নেপাল সীমান্তের মাঝ বরাবর বয়ে গিয়েছে মেচি নদী। কাঁটাতার নেই, সেই জায়গায় আন্তর্জাতিক সীমান্তকে বোঝাতে নদীপথে রয়েছে একাধিক পিলার। অভিযোগ, দেদার বালি চুরির জেরে গত কয়েক বছরে নদীতে পুঁতে রাখা একাধিক পিলার ধসে পড়েছে। গত সোমবারই এ নিয়ে আশঙ্কা প্রকাশ করে এসএসবি, যদিও তখন অভিযোগ মানতে চাননি ট্রাক্টর ইউনিয়নের সদস্যরা। অভিযোগটা টোটালি ভিত্তিহীন অভিযোগ। আমাদের গাড়িগুলো কখনো সীমানার কাছে যায় না, তবে একটা পিলার আছে যেটা মানে কি আজ থেকে 10 বছর আগে থেকে পিলারটা পড়ে আছে। ওইটা বর্ষার জন্য হয়েছে, গাড়ি আমাদের মাল তুলে ওইটা হয়নি। 4-5 বছর থেকে এই ঘাটটা চলছে, এটা রয়্যালটি ঘাট, এখানে সব গাড়ি রয়্যালটি দিয়েই চলে। অবৈধভাবে বালি চুরির অভিযোগে বুধবার ভারত নেপাল সীমান্তে পুলিশের জালে বালি বোঝাই ট্রাক্টর সহ এক। মেচি নদীর বুক থেকে বালি চুরির অভিযোগ। পানি ট্যাঙ্কি থেকে নকশালবাড়ি যাওয়ার পথে ট্রাক্টর আটক। বালি তোলার বৈধ কাগজ দেখাতে না পারার অভিযোগ। পুলিশের জালে খড়িবাড়ির গৌর সিং জোতের রাজেশ করুয়া। এর আগেও বহুবার প্রতিবাদ করেছি। এইভাবে যদি সীমানা পিলারগুলো ধসে পড়ে যায়, সীমানা প্রাচীর যদি নষ্ট হয়, তাহলে ঝামেলা হতে পারে। একদিন শুধু অভিযান করলে হবে না, আমরা চাচ্ছি যে প্রশাসন প্রতিনিয়ত যাতে অভিযান চালায়। যদি এরকম কেউ খনন করে থাকে, যদি আমাদের কাছে যদি লিখিত অভিযোগ আসে বা জানায়, তাহলে আমরা জেলা প্রশাসন বা মহকুমা প্রশাসনকে আমরা জানাবো। সেটা দেখার দায়িত্ব তো আমাদের বিএলও ম্যাডামের। যদি এরকম হয়ে থাকে, দ্রুত সেটা ব্যবস্থা করার চেষ্টা করব। শাসক দলের অবশ্যই এটাতে হাত আছে, নাহলে যে পরিমাণ খনন হওয়া দরকার তার থেকে ডবল হচ্ছে। 350 টাকার জিনিসকে 1900-2100 টাকা দিয়ে রয়্যালটি নেওয়া হচ্ছে। বিজেপিদের কাজ হচ্ছে সমালোচনা এবং নিন্দা করা, তাছাড়া কোনো কাজ করে না। সীমান্ত যে দায়িত্ব, সেটা এসএসবি সশস্ত্র সীমা বলের আন্ডারে আছে। তৃণমূলকে কালিমা লিপ্ত করার আগে ওনারা যদি এসএসবির সাথে বসে, যেহেতু একটা ইন্টারন্যাশনাল ম্যাটার আছে, বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।